আসসালামাইকুম। টাইম টেলিভিশনের লাইভ পেজ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি চয়ন রহমান। আজ অবশ্য আমরা এটি লাইভের আজকে সারাদিনের যে আপডেট গুলো নিয়ে মূলত আমরা এই আপডেট লাইভটি দিয়ে থাকি টাইম টেলিভিশন। আজকে আমরা ক্যাপশন করেছি গণ ডিপোর্টেশনের টার্গেট নিউ ইয়র্ক সিটি। সো কেন এমন ক্যাপশন করা হলো তা নিশ্চয়ই আজকে এই পুরো আহ, যে লাইভটি এটি শুনবার পর আপনারা বুঝতে পারবেন। আজ মূলত সারাদিন একটি ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক সিটিতে, যেখানে আমরা জানি যে আইসের যে টিম এবং টম হোম অ্যান্ড বর্ডার যার তারা এসেছিলেন ম্যানহাটন সিটিতে। এবং ম্যানহাটনের যে মিটিংটি অনুষ্ঠিত হয়েছে সেই মিটিং এ বেশ 30 মিনিট ধরে সেই মিটিং হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই বলছিলাম যে মূলত আহ, নিউ ইয়র্ক সিটিকে এক ধরনের টার্গেট করা হয়েছে ইলিনয়ের পরে, এবং যেহেতু তাদের প্রত্যাশা অনুযায়ী গ্রেপ্তার স্যাংচুয়ারি সিটি হিসেবে নিউ ইয়র্ক সিটিতে হয়নি, এবং এটা নিয়ে দোলাচাল ছিল, সমন্বয়ের অভাব ছিল। স্বয়ং ট্রাম্পও সন্তুষ্ট ছিলেন না, টম হিউম্যানও তার টিমদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। সো গত কয়েকদিনের যে ধারাবাহিক যে বিষয়, সেই ধারাবাহিক ঘটনা প্রবাহের মূলত প্রেক্ষিতেই আজকে একটি সিদ্ধান্ত হয়েছে যে আহ, খুব কঠোর অবস্থানে নিউ ইয়র্ক সিটিতে অভিযান পরিচালনা হবে। যার শুরুটা হচ্ছে, আপনারা জানেন যে রাইকার্স আইল্যান্ড, যেটি হচ্ছে দণ্ডপ্রাপ্ত আসামিদের যে জায়গা, যে জেলখানায় রাখা হয়, সিদ্ধান্ত হয়েছে যে সেখানে আইস এজেন্টরা প্রবেশ করবেন এবং সেই দণ্ডপ্রাপ্তদের আসামি যারা বা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে গণ ডিপোর্টেশন কার্যক্রম শুরু করবেন। এটি গেল তাদের প্রথম সিদ্ধান্ত। এবং এই আধা ঘন্টা মিটিং এর পরে কিন্তু এই কথাগুলো যিনি বলছিলেন তিনি হচ্ছেন নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস। আপনারা জানেন যে এরিক অ্যাডামস এর আহ, আজকে যে মিটিং, সেই মিটিং এর এমনটির পরে কিন্তু পক্ষ বিপক্ষে নানা মত এবং জল্পনা এটা শুরু হয়েছে। কারণ আপনারা জানেন যে অ্যাডামসের বিরুদ্ধে যে একটি মামলার ছিল, সেই মামলাটি মূলত আহ, বন্ধের জন্য, মূলত মামলাটি বাতিলের জন্য একটি বিচার বিভাগীয় আদেশ আহ, দেয়া হয়েছে। কিন্তু সেই আদেশের কিন্তু প্রত্যাখ্যান করেছেন, এবং প্রত্যাখ্যান করে আমরা জানি যে আহ, একজন অ্যাটর্নি তিনি পদত্যাগ করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি বিশ্বাস করেন এরিক অ্যাডামস অপরাধটি করেছেন। কিন্তু যেহেতু তার বিরুদ্ধে একটি অভিযোগ যিনি অ্যাডাম চেষ্টা করছিলেন আসলে তার যে মামলাটি রয়েছে চলমান সেটি যেন বাদ দেওয়া হয়, কিন্তু সেই আদেশে কিন্তু বিচার বিভাগের আদেশটি রয়েছে। এবং তারপর থেকে কিন্তু এরিক অ্যাডামসের যে অবস্থানটি, একদিকে স্যাংচুয়ারি সিটি, একদিকে তার এই যে অবস্থান, আবার অপরদিকে তার মামলা প্রত্যাহারের চাপ, সেটি কিন্তু বেশ পক্ষ বিপক্ষের চাপে আজ আরো বিষয়টি স্পষ্ট হলো। এবং আমরা দেখেছি যে আহ, শুধুমাত্র এখানেই শেষ নয়। টার্গেট কেন নিউ ইয়র্ক সিটিকে করা হয়েছে, আরো একটি ঘটনা আপনাদের বুঝতে হবে যে নবনিযুক্ত যিনি অ্যাটর্নি জেনারেল পম বন্ডি, তিনি কিন্তু নিউ ইয়র্কের অভিবাসন নীতির বিরুদ্ধে একটি মামলার ঘোষণা দিয়েছেন। এবং সেখানে তিনি রাজ্যের যারা নেতা তাদেরকে বলছেন যে আমেরিকান সিটিজেনদের চেয়ে অবৈধ যারা ইমিগ্রেন্ট তাদেরকে অগ্রাধিকার দেওয়া তিনি অভিযোগ করেছেন। এবং এই জন্য তিনি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুন, স্টেট অ্যাটর্নি ল্যাটিসিয়া জেন্স, এবং ডিএমভি কমিশনার মার্ক শ্রোয়েডার। তাদের বিরুদ্ধে কিন্তু তিনি মামলা করার ঘোষণা দিয়েছেন। সো এবং এর শুধু এখানেই যদি সমাপ্ত হতো তাও হতো। যেটি ঘটনা সেটি হচ্ছে যে অভিবাসী যে আশ্রয় তহবিল, সেই তহবিলের কিন্তু $80 মিলিয়ন উত্তোলন করা হয়েছে। এই অভিযোগটি আবার করেছেন সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার। তিনি বলেছেন যে রাতারাতি $59 মিলিয়ন উত্তোলন হয়েছে, এবং তারপরও যে $21.5 মিলিয়ন উত্তোলন করা হয়েছে সেটি তাদেরকে আরো অবাক করেছে। তাদেরকে আরো অবাক করেছে যে তারা কেউই জানেন না যে শহরের ফেডারেল সরকারের যে শহরের ব্যাংক অ্যাকাউন্ট, সেটিতে সবার এক্সেস রয়েছে। ডিএমবি শব্দের সাথে আমরা সবাই পরিচিত আছি, ডিএমবি লাইসেন্স। মূলত সেটার যে সার্ভারে যে ইনফরমেশন, সেটিতে এক্সেস এর আরো তারা চাইছেন। মূলত এটি থেকে আনডকুমেন্টেড এবং ডকুমেন্টেড বা কিরকম কাদেরকে দেওয়া হয়েছে লাইসেন্স সে সম্পর্কে একটি ধারণা তারা পাবে। এবং আরেকটি যেটা বলা হচ্ছে আজকের মিটিং এ, যেটি মূলত সিদ্ধান্ত যেটি এসেছে যে যারা গ্যাং লিডার, সো গ্যাং লিডারদের ব্যাপারে তথ্য লিকের একটি বিষয় রয়েছে। তো সেটিকে আরো কিভাবে সমন্বিত ভাবে করা যায় যেন কোনো প্রকার তথ্য না পাস হয়, সেদিকটা তারা রয়েছে। এবং গুরুতর অপরাধ, মূলত এই দুইটা ক্যাটাগরিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিউ ইয়র্ক স্যাংচুয়ারি সিটির যারা এই অভিযানের পর থেকে এক ধরনের রিল্যাক্স ফিল করছিলেন তাদের জন্য দিনটি শেষ বলে আজকের এখানে কিন্তু কড়া ভাষায় বলেছেন টম হোম্যান। তো ধারণা করাই হচ্ছে যে আজকে যে মিটিংটি 11:30 থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ম্যানহাটানে,
সেই বৈঠকের পর থেকে নিশ্চয়ই তাদের প্ল্যান ওয়াইজ তারা সেইটি জোরালো করবেন। তবে এতে করে সবার জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটি শুধু তাদের জন্যই যারা খুব গুরুতর অপরাধী এবং সেই সাথে রয়েছেন যারা গ্যাং এর সাথে যুক্ত আছেন। অবশ্যই আনডকুমেন্টেড বা সরকারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যে ক্যাটাগরি পড়ে সেগুলো এর ভিতরে থাকবে। তো সেজন্যই বোঝা যাচ্ছে বেশ আঁটো বেঁধে কিন্তু নিউ ইয়র্ক সিটির উপরে, যেটি আমরা গতকালকেও বলেছিলাম যে নিউ ইয়র্ক সিটিতে মূলত একটি টার্গেট করা হয়েছে, যে সন্তুষ্ট নয় এটি নিয়ে, যেহেতু উচ্চ মহলে আলোচনা চলেছে এবং সমন্বয়ের বিষয়টি কিভাবে আরো জোরদার করা যায় সে বিষয়ে কথা হয়েছে, সেগুলো করা হচ্ছে। আজকে কিন্তু এরিক অ্যাডামস আরো একটি কথা বলেছেন যে এনওয়াইপিডি যারা গোয়েন্দারা তারা আরো সক্রিয়ভাবে কাজ করবেন এবং তাদের যে ইন্টেলিজেন্স সেল সেটি আরো সমন্বিতভাবে কিভাবে কাজ করা যায় তারা এরই মধ্যে একটি কর্মপন্থা ঠিক করেছেন, যেটির প্রকাশ তারা অচিরেই ঘটবে বলে আজকের এই ব্রিফিং শেষে কিন্তু এরিক অ্যাডামস জানিয়েছেন। অর্থাৎ যারা আনডকুমেন্টেড, যারা সিরিয়াস ক্রাইমের সাথে ইনভলভ, তো তাদের জন্য আসলেই আজকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে টম হ্যামন্ড এবং আইসের পক্ষ থেকে। বাংলাদেশি যারা আছেন তারা ইতিমধ্যেই বেশ আমরা দেখেছি যে একটি প্রাণচাঞ্চল্য তাদের মধ্যে এসেছে, অবশ্যই, কারণ তাদের লিগাল কাগজপত্র নিয়ে তারা আছেন, তারা বিশ্বাস করেন যে তারা আনডকুমেন্টেড এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে নয়। ফলে সেই যে জুজুর যে ভয়টি সেটি থেকে কিন্তু তারা বের হয়ে এসেছে বলে আমরা দেখেছি। আমরা আজকের আরো দুটি ঘটনা দিয়ে আমরা আজকে লাইভটি শেষ করব। একটি হচ্ছে যে বহুল আলোচিত ট্রাম্পের সাথে মোদির একটি বৈঠক হয়েছে, নরেন্দ্র মোদি। তবে নরেন্দ্র মোদি কিন্তু বৈঠকটি শুরু হওয়ার আগেই একটি ধাক্কা খেয়েছে, সেটি হচ্ছে যে বাণিজ্য শুল্ক কিন্তু আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যেটি তাদের কাছে অপ্রত্যাশিত বলে মনে হয়েছে। নরেন্দ্র মোদী এখানে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে আলোচনা করেছে এবং তাদের ডিফেন্স সহ স্যাটেলাইট বা অন্যান্য ক্ষেত্রে কিভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদী আরো দুটি বৈঠক করেছেন। একটি হচ্ছে যে আপনারা জানেন যে গতকালই যিনি ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসেবে জয়েন করেছেন সেটি হচ্ছে গোভার্ট, এবং তার সাথে মিটিং করেছেন এবং তুলসী গেভার্ট। এবং আমরা জানি যে আরো একজন যিনি ইন্টেলিজেন্স আছেন বিবেক রামাস্বামীও, এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে মিটিং করেছেন ইলন মাস্কের সাথেও। এবং আমরা তবে বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেটি পরিষ্কার নয় বা সে সম্পর্কিত কোনো তথ্য এখনো মেলেনি। এই ফাঁকে আবারও বলে রেখে আজ বাংলাদেশেও একটি খুব ইতিবাচক ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে ইলন মাস্ক কিন্তু আজকে ভিডিওতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এবং সেখানে স্টারলিংক কিভাবে প্রত্যন্ত অঞ্চলে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সেবাকে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে একটি বিস্তারিত খোলামেলা আলোচনা হয়েছে। আমরা শেষ করব নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতির দাম নিয়ে। আমরা সেদিকটা বলতে চাই যে এখনো যে লাইভ যে চিকেন বিক্রির যে বিষয়টি সেটি আজ পর্যন্ত শেষ দিন ছিল, তবে এটি বাড়বে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সেই এটি যে চিকেনের যে বাড়তি দাম সেটি রয়েছে এবং এর পাশাপাশি যে ডিমের সংকট এবং চিকেনের সংকট সেটি কিন্তু এখনো বলবৎ রয়েছে। তো দর্শক, আজকের দিনের এটি ছিল সর্বশেষ আপডেট।